আমাদের কক্সবাজার চেম্বার অফ কমার্স, আমরা আপনার শুনলে খুশি হবেন, আমরা নেপালের মতো একটা দেশের সাথে সরাসরি একটা দেশের সাথে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। আমরা শ্রীলঙ্কার সাথে কমিউনিকেট করছি। আমাদের এখানে আজারবাইজানের অ্যাম্বাসেডর আসছে, আমাদের এখানে কানাডিয়ান অ্যাম্বাসেডর আমাদের সাথে যোগাযোগ করছে বিজনেস ডেভেলপমেন্টের বিষয়ে। আমাদের এখানে সরাসরি আমাদের এখানে প্রস্তাব করে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাম্বাসেডর। তো তার মানে আমাদের কক্সবাজারের যে গুরুত্ব, এটা কিন্তু সময়ের সাথে সাথে ব্যাপকতা কিন্তু বাড়ছে। সাথে সাথে যেটা হচ্ছে, আমাদের ব্যাপকতা বাড়ছে সত্য, কিন্তু আমাদের চেম্বারের এবং আমাদের স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা সময়ের সাথে আমরা পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। তো আমরা আমাদের এই প্রেজেন্টেশনে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু ব্রিফ করার জন্য। আমরা চেম্বারের বিগত সময়গুলোতে আমরা আসলে কি কাজ করেছি এবং কি কাজ করার আমাদের চিন্তা ভাবনা আছে, এটা সম্বন্ধে একটু আপনাদেরকে জানাতে পারছি। আমাদের কার্যক্রম চলছে। আগামীতে আমরা কক্সবাজারের সাথে জাপানের একটা যে কোনো একটা প্রিফেকচার সাথে, এটা হোকাইডো হতে পারে, ফুকুয়ামা হতে পারে, কক্সবাজার ফুকুয়ামা চেম্বার অফ কমার্স করতে যাচ্ছি, সেটা প্রক্রিয়াধীন আছে। এবং এই মাসের হয়তো 24-27 তারিখের দিকে আমাদের একটা বৈঠক হবে। শুধু আফ্রিকান কয়েকটা দেশের সাথে আমরা কাজ করে যাচ্ছি, যাতে বাংলাদেশের ইনভেস্টর যারা আছেন তারা ওইখানে যারা ইনভেস্ট করতে পারেন। আপনারা জেনে খুশি হবেন, কক্সবাজারের ইতিহাসে প্রথম আমরা একটা বিদেশে নেপালে একটা আমাদের ব্যবসায়িক প্রতিনিধি দিয়েছিল, ওদের সাথে আমাদের বাইলেটারাল ডায়লগ হয়েছে এবং এটার আউটকাম হিসাবে আমরা দেখেছি যে ওইখান থেকে একটা টিম আমাদের এখানে সফর করেছে এবং বিভিন্ন জনের সাথে ওদের একটা B2B বিজনেস রিলেশন ডেভেলপ করেছে। এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি যে হতে যাচ্ছে। যেসব প্রকল্প আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখন যেটাকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন বলে, নৌপথ, স্থলপথ, রেলপথ এবং বিমানপথে কক্সবাজার পদার্পণ করেছে। এটা একটা অঞ্চলের জন্য বড় ধরনের প্রাপ্তি এবং এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা খুবই সহায়ক শক্তি। শুধু তাই নয়, আগামীতে যেসব মেগা প্রকল্প হচ্ছে এটার সাথে যাতে আমাদের কক্সবাজারের ব্যবসায়ীরা সম্পৃক্ত হতে পারে। আমি গতবার মিডি যেটা বলে মাতারবাড়ি মহেশখালী ডেভেলপমেন্ট অথরিটির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি প্রস্তাব দিয়েছি যে আপনারা শুধু মেগা প্রকল্প করলে হবে না, একে ঘিরে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ওই অঞ্চলের একটা অন্য একটা যদি এসএমই অঞ্চল ডেভেলপ করা যায়, তাহলে আমাদের এলাকার লোকগুলো ওখানে ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।